একবার যদি আমার রেসিপিতে বরবটি চচ্চড়ি তৈরি করে নেন তাহলে কিন্তু এর স্বাদ ভুলেই থাকতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস রান্নাঘর। আজ আপনাদের চিংড়ি মাছ দিয়ে বরবটি চচ্চড়ির রেসিপি তৈরি করে দেখাবো। খুবই অল্প সময়ে এবং খুবই সহজভাবে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এজন্য আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এই বরবটি চচ্চড়ির রেসিপি তৈরির জন্য আমি এখানে 1 আটি বরবটি নিয়েছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বরবটি নিয়ে নেবেন। এ পর্যায়ে আমি বরবটিটা কেটে নিব, আর বরবটিটা আমি কেমন সাইজে কেটে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে বরবটির যে 2 সাইডের মুখ আছে সেই মুখ 2টা আমি কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বরবটির মুখ কেটে নিয়েছি, আর এখন আমি বরবটিগুলো খুব সহজেই কেটে নিতে পারবো। আমি কিন্তু বরবটিটার সাইজ একটু বড় রেখে কেটে নিচ্ছি, কারণ যেহেতু এটা আমি চচ্চড়ি করব এজন্য সাইজে একটু বড়ই কাটা লাগবে। ছুরি দিয়ে বরবটি কাটার সময় যদি বরবটির 2 সাইডের মুখ আগে থেকে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু বরবটিটা খুব সহজেই ছুরির সাহায্যে কেটে নেওয়া যায়। বরবটিটা কিন্তু খুব সহজেই কেটে নেওয়া যায়, আর এখন আমার সবগুলো বরবটি কেটে নেওয়া হয়ে গেছে। এই যে দেখেন আমি কেমন সাইজে বরবটিটা কেটে নিয়েছি, একটু সাইজটা বড় রেখেছি। আশা করি আপনারা ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন আমি বরবটি সাইজটা কেমন করে নিয়েছি। এখন আমি এটাতে একটা আলু দিব। এই যে আমি এই সাইজের একটা আলু দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা একটু বেশি দিতে পারেন, আমি এখানে এই একটা আলুই ব্যবহার করব। এখন ছুরির সাহায্যে আমি আলুগুলা কেটে নিচ্ছি, আর এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি আলুগুলো ঠিক কেমন সাইজে কেটে নিয়েছি। এই যে দেখেন আমি আলুটা কিন্তু চচ্চড়ির জন্য একটু মোটা করে কেটে নিয়েছি। এখন এই আলুটা ধুয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর বরবটিটাও ধুয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতর আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। আমি এখানে 4-5টা কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন পেঁয়াজ লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য। এ পর্যায়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা লাল হতে শুরু করেছে, আর পেঁয়াজটা কিন্তু এরকম হালকা হালকা লাল হয়ে আসলে আমি এর ভিতরে চিংড়ি দিয়ে দিচ্ছি। আর এখানে আমার 100 গ্রাম পরিমাণ চিংড়ি আছে, আপনারা চিংড়ির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 100 গ্রাম চিংড়ি দিয়েছি, আর এখন চিংড়িটা আমি পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিচ্ছি। কিছু সময় চিংড়িটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা বাটা। এখন সব মশলাগুলোকে চিংড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়, আর এজন্য আমি এখানে অল্প কিছু পানি ব্যবহার করেছি। এখন মশলাটা একটু কষিয়ে নিব। তো এখন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি এখানে ধুয়ে রাখা বরবটি আর আলুটা একসাথে দিয়ে দিচ্ছি। বরবটিটা এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি আরও 1/2 চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি, আর কিছুটা লাল মরিচের গুঁড়া অ্যাড করে এখন খুব ভালোভাবে আমি বরবটির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি বরবটিটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর কিছু সময় পর ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন আপনারা বরবটিটা একটু নরম হয়ে এসেছে। বরবটিটা ঢেকে দেওয়ার কারণে দেখতে পাবেন বরবটি থেকে অনেক পানি বের হচ্ছে। এখানে আমি বরবটিতে সামান্য পানি দিয়েছি, আর বরবটিটা এখন আবার ঢেকে দিচ্ছি। কিছু সময় পর আবারও ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন বরবটি থেকে কিন্তু কিছুটা পানি বেরিয়েছে, আর এই পানিটা এখন আমরা কমিয়ে আনবো। আর এই বরবটিটা কিন্তু আপনারা কিছু সময় পর পর নেড়ে দিবেন, তাহলে সম্পূর্ণ বরবটিটা সব দিক থেকেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। বরবটি থেকে যে পানিটা বেরিয়েছিল সেই পানিটা কিন্তু এখন শুকিয়ে গেছে।
এ পর্যায়ে বরবটিটা আমার 70% সিদ্ধ হয়ে গেছে, আর বাকি 30% সিদ্ধ করার জন্য আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। আর এই পানিটা দিয়ে বরবটিটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আর কোনো প্রকার পানি ব্যবহার করা লাগবে না, এই পানিতেই বরবটিটা খুব সুন্দর মতো রান্না করা হয়ে যাবে। তো এভাবেই আমি বরবটিটা খুব সুন্দর মতো চচ্চড়ি করে নিচ্ছি, আর কিছু সময় পর পর অবশ্যই নেড়ে দিবেন যাতে তলাটা না লেগে যায়। আমার চ্যানেলের নতুন ও পুরাতন ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি ভিজিট করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। এই যে দেখেন, এখন কিন্তু আমার বরবটিটা প্রায়ই চচ্চড়ি হয়ে গেছে। আমি আর বেশি সময় বরবটিটা চচ্চড়ি করব না। আর এখানে আমি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি, যেটা স্কিপ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আর বরবটিটা বেশি নাড়াচাড়া করব না। চুলার ফ্লেমটা অফ করে বরবটিটা এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখেন, বরবটির কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, আর এটা খেতেও কিন্তু খুব মজার হয়েছিল। আমার চ্যানেলের নতুন ও পুরাতন ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি ভিজিট করার জন্য আর ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য। এই যে দেখেন, বরবটিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। বরবটিটা কিন্তু খুব সুন্দর মতো গলেও গিয়েছিল। আপনারা নিশ্চয়ই ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর মতো বরবটিটা গলে গেছে। একবার এভাবে বরবটি চচ্চড়ি করে নিলে কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা। যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।